আল্লাহ ছাড়া আমার দোয়া কে শুনতে পারে? আমার দোয়া কে শুনে? আমাদের দোয়া শুনে আল্লাহ, আর কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন আমার সেজদা পাওয়ার হকদার, আর কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন আমার বিধান দেওয়ার হকদার, আর কেউ না। আল্লাহ পাক আমাকে বাঁচান, আর কেউ বাঁচায় না। আল্লাহ পাক আমাকে খাওয়ান, আর কেউ খাওয়ায় না। আল্লাহ আমার উপকার করেন, আর কেউ করতে পারে না। যদি কোনো অকল্যাণ স্পর্শ করে সেটা আল্লাহর হুকুমে করে, আর কেউ করতে পারে না। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো বিধানও নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার হকদার কেউ নাই, কোনো হুকুমও নাই। এর বাইরে যদি যাই আমরা মুশরিক হয়ে যাব। এটা ধর্মীয় অঙ্গনে, আপনার সংস্কৃতির মধ্যে এগুলো আছে। হুতুম পেশা নিয়ে রাস্তাঘাটে ঘুরবে আমাদের ছেলেপেলে কয়েকদিন পরে, ঘুরছেও আর এর আগে কয়েকদিন। ও মনে করে যে হুতুম পেঁচা আমার কল্যাণ ডেকে নিয়ে আসবে। শুভ অমুক বর্ষ, মানে শুভ মানে এটা আপনাকে শুভ নিয়ে আসবে। পেশা আমার শুভ কিভাবে নিয়ে আসবে? শুভ বুঝলাম, শুভ না মেনেই নিলাম ওর তর্কের খাতিরে যে ও এটাকে শুভ মনে করতেছে। তো শুভর সাথে পেশার কি সম্পর্ক বলেন? পেশা, বাদর, হনুমান এগুলোর মূর্তির সাথে মুসলমানদের কি সম্পর্ক? এগুলোর সাথে শুভ অশুভের কি সম্পর্ক? সারাদিন খাবো পিৎজা বার্গার আর হাই হাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা, ওই দিন একেবারে আমি একদম কি পান্তা ভাত আর ইলিশ মাছ, ওই দিন আবার এটার দাম হবে 2000 টাকা 5000 টাকা প্লেট। মানে গরিবের সাথে একটা মস্করা করা, গরিবের সাথে একটা টিটকারি মারবার। এই গরিব মানুষরা পান্তা ভাত খাইতে কিন্তু মজা লাগে আমার, আমরাও খাই মাঝে মাঝে। যারা খায় না তারা তো জানে না। পান্তা অনেকে বাধ্য হয়ে খায়, খাওয়ার নাই বাসায়, পান্তা বাধ্য হয়ে খায়। ওটাকে আপনি 5000 টাকা প্লেটে 3000 টাকা প্লেটে খাওয়াচ্ছেন, গরিবের সাথে মস্করা। ওই টাকাটা তো গরিবকে দিতে পারতেন। কুরবানিদের সময় এরা বের হয় যে গরু কুরবানি না করে টাকাটা যদি দিত মানুষকে, তাই না? আমরা তো গরু কুরবানি করে 3 ভাগই করি, 1 ভাগ তো দিয়েই দিই মানুষকে। মিসকিনদেরকে 1 ভাগ দিয়ে দেই, 1 ভাগ কাকে দেই? আত্মীয়দেরকে দিয়ে দেই, আর 1টা ভাগ আমরা খাই। আমরা কি সব পুরা গরু ভোগবাদী দর্শনে খাই? এটা ত্যাগের চেতনায় খাওয়া হয়। তুমি কয়দিন একটা পশু জবাই করে 3 ভাগ করে মানুষকে দিছো? হ্যাঁ, একটা ব্রয়লার মুরগিও তো 3 ভাগ করে মানুষকে খাওয়া না। এরা হচ্ছে সংস্কৃতির নামে যা চলতেছে, এটা নিয়ে আমি ইনশাল্লাহ আরেকদিন কথা বলবো। এই সংস্কৃতির নামে যা চলতেছে আপনাদেরকে মুশরিক বানায় ফেলতেছে। মুশরিক হয়ে যাচ্ছি আমরা এভাবে। আমাদের সংস্কৃতি এমন সংস্কৃতি আমরা লালন করি, পালন করি অবশ্যই, যেটা আমাদের জাতির সাথে মিল আছে, বাঙালি সভ্যতার সাথে মিল আছে, কিন্তু এটা কুরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না। যদি সাংঘর্ষিক হয় আমরা সেটা নিতে পারবো না। আর কুরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো সংস্কৃতি নাইও আসলে। বাঙালি সংস্কৃতির মধ্যে কুরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কিছু ছিল না, নতুন করে আমদানি করা হয়েছে। এখন আসেন, আপনার অর্থনীতির মধ্যেও শিরক আছে, বুঝাইতে গিয়ে এদিকে চলে আসছে। আমার হাতে একটা কিতাব দেখা যায়, কি এটা বলেন? আমরা সবাই এটাকে ভালোবাসি, মহব্বত করি, সত্যি করে বলেন? আল্লাহর কিতাব, নাউজুবিল্লাহ, কেউ যদি কোনো অমুসলিম জ্বালায় দেয় আপনার সামনে, আপনার রাগ উঠবে? আচ্ছা বুঝলাম, এটা তো বুঝলাম, আপনার আবেগ আমি শ্রদ্ধা করি। এখন এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সুদ হারাম করছেন। এই কিতাবের মধ্যে আল্লাহ বলেছেন যে চুরি করলে চোরের হাত কাটে দিও। এই কিতাবে আল্লাহ বলছেন তোমরা ইয়াংরা স্পেশালি জেনার কাছেও যাও না। এটা ইয়াংদেরকে বলবো স্পেশালি, জেনার করিও না, না মেয়ের সাথে হাত ধরিও না, না ঘরে ঢুকিও না এমন না, বেডে যাও না এমন না, ওর কাছেও যাও না। এই কিতাবে আল্লাহ পাক বলেছেন মাদক দ্রব্য হারাম। এই কিতাবে আল্লাহ পাক বলেছেন কি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, রাসূলের সুন্নতের বাইরে যাওয়া যাবে না। এই কিতাবে আল্লাহ পাক বলেছেন ডাকাতি করলে ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলবা, জেনা করলে 100টা বেত্রাঘাত করবা, মাদক দ্রব্য পান করলে 40টা বেত্রাঘাত করবা, বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে রজম করে হত্যা করবা, সমকামিতা যদি কেউ করে নবীজি বলেছেন ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি। তাহলে ওই ইসলামিক গভর্নমেন্টের উপর দায়িত্ব হচ্ছে যে করেছে এবং যার সাথে করা হয়েছে দুইটাকেই মৃত্যুদণ্ড দেওয়া। উরজুমুল আলা ওয়াল আসফালা মিনহুমা, নবীজি বলেছেন উপরে যে আছে নিচে যে আছে দুইটাকেই রজম করবা। এখন এগুলো কোরআনের কথা, আর আপনারা বলছেন আপনারা এই কোরআনকে ভালোবাসেন। বাস্তবিক অর্থে আমাদের এই দাবিটা 100% সত্য না। আমরা মোটেই কোরআনকে মন থেকে ভালোবাসি না, আমি বিশ্বাস করি না এটা। যদি কোরআনকে মন থেকে ভালোবাসতেন আপনি এখন কোরআন তেলাওয়াত করা শিখতেন। কোরআনকে যদি আপনি ভালোবেসেই থাকেন, এই কিতাবের সমস্ত নিষেধ বর্জন করতে হবে। এটাতে কঠিন, এটা কঠিন, এটা কি কঠিন? কঠিন, এটা আসলেই কঠিন। আমল করা সহজ, নামাজ আপনি চাইলে হয়তো এখন গিয়ে পড়তে পারবেন,
সুদটা এখন ছাড়তে পারবেন না। ঘুষের টাকাটা ফেরত দেওয়া কঠিন, বোনের সম্পত্তি ফেরত দেওয়া কঠিন, পাপে কম দিয়েছেন, মানুষকে ঠকিয়েছেন, এটা ফেরত দেওয়া কঠিন। নিষেধ ছাড়া কঠিন। নিয়াত করি, পাক্কা নিয়াত করি, আল্লাহ পাক এই কিতাবের সমস্ত নিষেধ আমাকে ছাড়া তৌফিক দান করেন, আপনাদের সবাইকে ছাড়া তৌফিক দান। আমরা কোনো অবস্থা শিরিক করবো না ইনশাল্লাহ, আমরা বেদাতি আমল করবো না ইনশাল্লাহ, আমরা ইনশাল্লাহ হারাম খাবো না, জেনার ধার কাছেও যাবো না ইনশাল্লাহ। আমরা কোনো অবস্থায় বেপর্দায় চলবো, কোনো অবস্থায় আমাদের বোনরা যেন বেপর্দায় বাইরে না যায়। আমরা কোনো অবস্থায় বেপর্দায় চলবো না ইনশাল্লাহ। নারী পুরুষের ফ্রি মিক্সিং করবো না ইনশাল্লাহ। আমরা সুদ খাবো না, ঘুষ খাবো না, দুর্নীতি করবো না, মানুষকে ঠকাবো না, সৎ থাকবো, সত্যবাদী হব, আল্লাহ জান্নাত দিবে ইনশাল্লাহ। বোনদের কথা চলে আসছে, আমি একটা খালি সতর্ক করে দেই মাঝখানে, পরে না হলে ভুলে যাব। বোনদের কথা চলে আসছে, আমি একটা কথা বলতে চাচ্ছি, শোনেন। আচ্ছা, আমি দিনী ভাইদেরকেও বলতেছি আর বোনদেরকেও বলতেছি, আমাদের সমাজে একটা সমস্যা প্রকট আকার ধারণ করতেছে। এমনিতে একটু বসেন, মনোযোগ দেন, আমি খুব লম্বা করবো না ইনশাল্লাহ, আপনাদেরকে বিরক্ত করবো না। আমাদের সমাজে এমনিতেই শিরক ছিল, আছে না? ওই যে বলছি যে আবু জাহেলের যুগে শিরক ছিল, এই যুগে শিরক আছে। আবু জাহেলের যুগে রিবা ছিল, এই যুগে কি আছে? রিবা আছে। আবু জাহেলের যুগে জেনা ছিল, এই যুগে নাই জেনা। আবু জাহেলের যুগে গোত্রে গোত্রে মারামারি ছিল, এখন নাই। হানাহানি কাটাকাটি আছে না? আবু জাহেলের যুগে নারীর অবমাননা ছিল, এখন নাই। ওইটাই বলছিলাম যে আবু জাহেলের যুগ কিন্তু এখনো শেষ হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে, ওই নোংরা বৃক্ষটাকে উপরে ফেলে পবিত্র বৃক্ষ রোপণ করে দিয়ে গিয়েছিলেন। 1250 বছর এর উপরে ফল খেয়েছি আমরা। তারপরে বিগত এই যে 200-250 বছর থেকে অধঃপতন হতে 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 আজকে আমাদের এই অবস্থা হয়েছে। এখন সমাজের মধ্যে কিন্তু অনেক প্রবলেম আছে। আমি একটা আপনাদেরকে সতর্ক করতে চাই, সমাজের মধ্যে এমনিতেই শিরক আছে, এমনি সুদ আছে, এমনিতেই এখানে মাদকদ্রব্যের ব্যাপকতা আছে, মেয়েদের বেপরদামি আছে, ফ্রি মিক্সিং আছে, পর্নোগ্রাফি আছে, মাদক আছে, টিকটক, পাবজি, ফ্রি ফায়ারের সমস্যা আছে। যুবকদেরকে বিভিন্ন পলিটিক্যাল জায়গায় হানাহানি মারামারিতে লাগাই দেওয়া হচ্ছে, এই সমস্যাগুলো আছে না? এমনি হাজারটা সমস্যা আছে। এর মধ্যেও জেনা বেড়েছে, পরকীয়া বেড়েছে, পর্নোগ্রাফি বেড়েছে, সমকামিতা বেড়েছে, এরপর শুরু হয়েছে। কথা বুঝতে পারছেন? এর আড়ালে আরেকটা সমস্যা আছে, এটা অনেকেই আমরা দেখতে পারি না এবং আমরা এটা জানিও না, অনেকে বোঝার চেষ্টা করছি না। আমার কথাটা এই অংশটুকু যুবক যুবতীরা খুব ভালো করে শুনেন। দিনী বোন যাদের বয়স হায়েজ হয়ে গেছে, যাদের হায়েজ হয়েছে, এখান থেকে শুরু করে সবাই, যারা বালেগ হয়েছে আমরা ছেলেরা, সবাই ভালো করে কথাটা শুনেন। বাংলাদেশে পিছন থেকে একটা নতুন সমস্যা রাইজ করতেছে। সমস্যাটা হচ্ছে, এমনিতেই আমাদের ছেলে মেয়েদের মধ্যে হারাম সম্পর্ক ছিল। এর স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, ফ্রি মিক্সিংয়ে পড়াশোনা করছে, বাসায় পর্ন দেখছে, ওখানে গিয়ে মেয়ের সাথে হারাম সম্পর্ক হচ্ছে, তারপরে প্রেমের সম্পর্কের নামে জেনা হয়ে যাচ্ছে, জেনা হওয়ার পরে ছেঁকা খেয়ে মাদক, তারপরে গান বাজনা, বাদ্যযন্ত্র ইত্যাদি ইত্যাদি, জীবনটা শেষ। এদিকে ওই ব্যভিচারী মেয়েরা কারো কারো ঘরে যাচ্ছে, তারা আমাকে বলতে দেন, ব্যভিচারী মেয়েরা কারো কারো ঘরে যাচ্ছে, ওদেরকে নিয়ে আপনারা আবার সংসার করতেছি। এই হচ্ছে না সিচুয়েশন? একজনের 5টা গার্লফ্রেন্ড, একজনের 4টা গার্লফ্রেন্ড, আরেকজনের 3টা বয়ফ্রেন্ড, 4টা বয়ফ্রেন্ড, এই ধাপগুলো পার হয়ে হয়ে এরা সংসারের জীবনে আসতেছে, যখন বয়স হয়ে যাচ্ছে 25-30। সমস্যা কিন্তু এটা ম্যাক্সিমাম সবার ক্ষেত্রে হচ্ছে বলবো না, অনেক একটা বড় অংশ এই সমস্যা ফেস করতেছে। এর মধ্যে এই ফ্রি মিক্সিংয়ের মধ্যে শুরু হয়েছে নতুন একটা জিনিস, যে ভালোবাসার আবার লিঙ্গ কি, ভালোবাসার আবার এখানেই শুরু হয়েছে ছেলে ছেলে জেনা করা এবং মেয়ে মেয়ে জেনা করা। ছেলে ছেলে জেনা করা আর কি বললাম বলেন, মেয়ে মেয়ে জেনা করা, নাউজুবিল্লাহ। এটা কমে লুত, এর শাস্তি আসবে যদি আমরা তওবা করে ফিরে না আসি। এর উপরে এখন শুরু হয়েছে ভালোবাসার আবার ধর্ম কি, ভালোবাসার আবার, আমার সাথে বলেন কি বললাম, ভালোবাসার আবার, এদিকে মনোযোগ দেন, ভালোবাসার আবার কি, ভালোবাসার আবার কি, এই কথাটা, এই স্লোগানটা দিয়ে কি করা হচ্ছে আপনারা শুনেন। অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে, অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে, বলতেছে ভালোবাসার আবার ধর্ম কি, তুমি আমি একে অপরকে প্রেম মহব্বত করি, ভালোবাসি, এর মধ্যে ধর্ম আসবে কেন? বলছে তুমি আমার ধর্মে দীক্ষিত হয়ে যাও, অথবা আমি তোমার ধর্ম কবুল করে মুসলমান হয়ে যাব। এই মিথ্যা কথাগুলো প্রলোভন দিয়ে এখানে ওখানে পার্কে নিয়ে গিয়ে, চটপটে ফুচকা খাওয়ায়, কফি শপে নিয়ে গিয়ে, এভাবে আস্তে 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 মেয়েদেরকে লাইনে নিয়ে আসতেছে। আনার পরে শোনেন, কথা আগে শুনেন, বুঝেন। আপনি ঠিক বললেও ঠিক, এটা না বললেও ঠিক, চলতেছে এটাই সমাজ। এখন কথা হচ্ছে
আমরা যদি আমাদের বোনদের ইজ্জতকে বাঁচাইতে চাই, এই বিষয়টা সম্পর্কে সচেতন থাকতে হবে। মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে এভাবে প্রেমের জালে ফেলে শেষমেশ বেডে নিয়ে গিয়ে ধর্ষণ বা গণধর্ষণ করে মেয়ের ওই ওভারির মধ্যে ওদের বীর্যপাত করে দিয়ে ওই ছেলেটার কোনো খবর পাওয়া যায় না, লাপাত্তা হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে টাকার বিনিময়ে মেয়েদেরকে পাচার করারও অভিযোগ পাওয়া গেছে। এবং এই কাজটার নাম তারা সংঘবদ্ধভাবে দিয়েছে, এর নাম নাকি লাভ জিহাদ, নাউজুবিল্লাহ। এবং বীর দর্পে ফেসবুকে পোস্ট দিচ্ছে, আজকে অমুক মেয়ের এটা করলাম, আজকে তমুক মেয়ের এটা করলাম। ভিতর থেকে একটা চক্র কাজ করতেছে এবং এই চক্রের কেউই মুসলিম না, এই চক্রের কেউই কিন্তু মুসলিম না। বাইরে আবার পরিচয় দিতে পারে যে আমি মুসলিম, আমার নাম অমুক, নাম পরিবর্তন করে মুসলিম মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে এই জেনার ফাঁদে ফেলে ওর পিছনে কিছু টাকা খরচ করে কিছু সময় দিয়ে ওকে প্রয়োজনে ঘুমের ওষুধ খাওয়ায়, প্রয়োজনে আবার জাদুটোনা করে, বান মারে, ওকে ওকে তাবিজ কবজ করে বিছনায় নিয়ে এসে ধর্ষণ বা গণধর্ষণ করে, ওই ভিডিওগুলো দিয়ে পরে ওকে ব্ল্যাকমেইল করে, পরের কাছ থেকে টাকা খাওয়া শুরু করে। কোনো কোনো ক্ষেত্রে মেয়েদেরকে পাচারও করে দিচ্ছে। আমাদের মেয়েদেরকে বলতেছি, কোনো অবস্থাতেই কোনো মুসলমান ছেলের সাথে কোনো অবৈধ সম্পর্কে যাবেন না। আর অমুসলিম হলে তো কোনো কথাই নাই। অমুসলিমের সাথে আপনার কিসের প্রেমের সম্পর্ক? একটা চট দিয়ে দাঁত ফেলা দেওয়া দরকার মেয়ের। অমুসলিম ছেলের সাথে তোমার কিসের প্রেমের সম্পর্ক? পরে যখন এই ছেলেগুলো তোমাকে নিয়ে রেপ করে রাখবে তখন তোমার আক্কেল হবে? তখন তোমাদের হুঁশ ফিরবে? তখন এসে আমাদের কাছে মেসেজ করতেছে, আমার এই সমস্যা হয়েছে, আমাকে এখন আমি কি করবো বলেন? আমাদের ওয়াইফদের কাছে মেসেজ করে, এরকম এরকম হয়েছে আমার সাথে, আমরা কি করবো বলেন? তো তোমাকে কে যাইতে বলছো এই ছেলের কাছে? তুমি তোমার ইজ্জত ওখানে, তুমি তোমার পায়জামা কিভাবে খুললা সেখানে? আর কিভাবে বলবো বলেন? তুমি একজন মুসলিম ঘরের মেয়ে, তোমার ইজ্জতের দাম নাই, তোমার সম্মানের দাম নাই, তোমার ইজ্জত আবরুর দাম নাই। তুমি কেমন করে নগ্ন হয়ে বাইরে ঘুরতে পারো? তুমি কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেমের সম্পর্ক করতে পারো? কিভাবে তুমি একটা অমুসলিম ছেলের সাথে বেড়ে যেতে পারো? তার সামনে তোমার পায়জামা কেমন করে খুলতে পারো তুমি? আমার ল্যাঙ্গুয়েজ আপনি রাগ করেন না, আমি খুবই ফেড আপ এদের উপরে। একটা মেয়ে একটা মুসলিম ছেলের কাছেই তো যাইতে পারবে না অবৈধভাবে। যাইতে হইলে তোমার শর্ত তিনটা: বিয়ে করতে হবে, বালেগ হইতে হবে, সাক্ষী থাকতে হবে, মোহর দিতে হবে, তারপর যাইতে পারবে। তোমাদের এত কুরকুরি কেন? তোমাদের এত কেন কুরকুরি? মুসলিম তো মুসলিম করতে করতে এখন অমুসলিমদের সাথে প্রেম করা শুরু করছো। আর যখন অমুসলিমদের দ্বারা তোমরা ধর্ষিত হচ্ছ, তোমাদেরকে পাচার করতেছে, তখন বলে এসে আমাদের কাছে চিঠি লেখো যে আমরা এখন কি করব? এদের কি ভাই ইয়া নাই? বাসায় কি বাবা নাই? বাসায় ভাই নাই? এই চক্র থেকে সাবধান থাকেন। আর আমাদের সমাজে যারা দায়িত্বশীল, রাষ্ট্রের যারা দায়িত্বশীল, যারা উপরের লেভেলে আছেন, এই বিষয়গুলোর উপর কঠিন দৃষ্টি দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব। আমরা কিন্তু কোনো ধর্মের মানুষের সাথে কোনো দ্বন্দ্ব চাই না। চাই আমরা যে 50-60 বছর থেকে একসাথে বসবাস করতেছি, আমরা কি কোনোদিন কারোর সাথে মারামারি করছি? কোনোদিন দেখছেন যে খ্রিস্টান মুসলিম মারামারি হচ্ছে? মুসলিম মারামারি হচ্ছে বাংলাদেশে, হিন্দু মুসলিম মারামারি হচ্ছে বাংলাদেশে, দেখেছেন কখনো? এখন কি নতুন করে শুরু হলো এগুলো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনী ভাইদেরকে বুঝদান করেন, বোনদেরকে বুঝদান করেন। কোনো অবস্থাতেই মেয়েদেরকে আপনি এভাবে ছেড়ে দিয়েন না বাইরে। কোনো অবস্থাতেই একটা মেয়ের হাতে অকালে মোবাইল ফোন তুলে দিয়েন না। কোথায় যাচ্ছে খোঁজ রাখেন, কার সাথে মিশছে খোঁজ রাখেন। একটা বাড়ির সম্মান নষ্ট হয়ে গেলে কখনো ফিরে আসে না। একটা মেয়েকে অপহরণ করেছিল রাজা দাহির, মুসলিম মেয়েকে। সেই ইজ্জতের বদলা নেওয়ার জন্যে 17 জন ঘোর সাওয়ার নিয়ে, কতজন? মাত্র 17 জন ঘোর সাওয়ার নিয়ে মোহাম্মদ বিন কাসিম এই সিন্ধুর রাজা দাহিরকে আক্রমণ করে ওই জায়গা পরাজিত করেছিল। একটা মেয়েকে নিয়ে ঘটনা ঘটেছিল। আমাদের বোনের ইজ্জতের এত বড় দাম। একজন নারী, শোনেন, একজন নারী বনু কাইনুকার বাজারে গিয়েছিলেন তার প্রয়োজনে, তার শ্লীলতাহানি করেছে, তার সতর খুলে দিয়েছিল। এটা দেখে একজন মুসলিম ভাই সেখানে থাকতে না পারে ওই ইহুদির গর্দান নামিয়ে দেয়। এই ইস্যুকে কেন্দ্র করে ইহুদিরা মিলে ওই ভাইকে শহীদ করে। তখন ওই বাজারে ওই ভাই ছাড়া আর কেউ ছিল না, একজনই ভাই ছিল। এরপরে এই মামলা আসলো নবীর দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মদিনার ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তো দোষারোপ করেনই নাই, ওই সাহাবীকে দোষারোপ করেন নাই, বরং নিজে বর্ম পরে অন্য সাহাবীদেরকে বলেছেন তোমরা বের হও, আমরা বনু কাইনুকা আক্রমণ করবো, ওকে এখান থেকে বের করে দেব।
একজন দিনী বোনের ইজ্জতের বদলা নেওয়ার জন্য পুরো বনু কাইনুকার সাথে যুদ্ধ হয়েছে। আর আমাদের বোনরা স্বেচ্ছায় ইজ্জত বিলি দিচ্ছ। তোমরা হচ্ছে মাটির তলে চলে যাও, তোমাদের বেঁচে থাকার চেয়ে মাটির তলে চলে যাও। তোমরা নিজেরা স্বেচ্ছায় ইজ্জতের বিসর্জন দিচ্ছ। আমি ইয়াং ছেলেমেয়েদেরকে বলছি, ভাই আমরা আসছি আল্লাহর ইবাদত করতে, এখানে আল্লাহর দিনকে জিন্দা করতে, আল্লাহর দিনকে সমাজে কায়েম করতে। জিনার সাথে আমাদের কি সম্পর্ক থাকতে পারে? পর্নের সাথে আপনার কি সম্পর্ক থাকতে পারে? আপনার আমার এরকম হারাম সম্পর্কের সাথে কি সম্পর্ক থাকতে পারে?